Dear students and guardians, Assalamu alaikum. Hope all of you are well. I am Sohaili Ahmed. I will take class on class 8 for first paper, English first paper. Question গুলো আমাদের কেমন হয় আমরা দেখে নেব. Today I will discuss about 6 number question answer. 6 is filling the gaps with clues. Filling the gap with clues. And in your 3 number question you will get filling the gaps without clues. That will be from your textbook. যেটা কিনা তোমাদের টেক্সট বই থেকে আসবে 3 নাম্বার আর 6 নাম্বারটা হচ্ছে ওভারঅল একটা ক্লুজ দেয়া থাকে এরকম 12 words. You will get 12 words in your question paper and you will get these type of fill in the blanks. Then you will give the answer in your answer paper. Above all, 6 number question will be one answer will carry half marks, so over total 10 answers will carry total 5 marks. First of all, as it is filling the blanks with clues, that means we will get clues of these types. First and foremost duty of a student, or if I will appear exam, firstly I have to clear these words meaning. আমাকে ফার্স্টে এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো জেনে নিতে হবে. Without learning or without knowing these meanings, we will not write the proper answer for the gaps. So first কাজ another. Another means we will write here অন্য রকম. অন্য রকম বা অপর. Influence. Influence means someone has some influences of this. প্রভাব, বাংলা অর্থ হচ্ছে প্রভাব. ওয়ে তো আমরা জানি পথ বা রাস্তা. এই রাস্তা বা এটা না, এটা হচ্ছে কাইন্ড অফ. ওয়ে মিন্স হিয়ার কাইন্ড অফ. নেশন আমরা সবাই জানি জাতি. র্যাপিড. র্যাপিড গ্রোথ অফ পপুলেশন. সো আমাদের এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে. র্যাপিড মানে হচ্ছে দ্রুত. র্যাপিড মানে হচ্ছে দ্রুত. হ্যাবিট আমাদের অভ্যাস. হ্যাবিট কি? অভ্যাস. এই লুজ, লসের পাস, লুজ এটা প্রেজেন্ট ফর্ম ভার্বে আছে. সেই লুজ হচ্ছে আমরা কোনো কিছু ত্যাগ করা বা হারিয়ে যাওয়া বা ছেড়ে যাওয়া. তা আমি এখানে ছেড়ে যাওয়া শব্দটাও ইউজ করছি. ছেড়ে যাওয়া বা হালকা হওয়া. ফ্রম প্রিপোজিশন, দ্যাট মিনস হইতে. গ্রো হচ্ছে বৃদ্ধি পাওয়া. গ্রোস, এখানেও কিন্তু দেখো ভার্বের সাথে এস বাই এস যোগ করা. সো এটাও কিন্তু ভার্ব ফর্মসে আছে. গ্রোস বৃদ্ধি পাওয়া. ডিফার ভ্যারি করা. ভ্যারি করা মানে হচ্ছে একটা থেকে আরেকটা আলাদা. ডিফার্স ফ্রম. ডিফার্সের পরে সবসময় মনে রেখো ডিফার্সের পরে সবসময় ফ্রম বসে. কিন্তু ডিফার্স ফ্রম মানে আলাদা যদি বোঝাতে যায় তখন ফ্রম. ডিফার মানে ভ্যারি বা আলাদা. কন্টিনিউয়ালি. কন্টিনিউয়াস যে কথাটা, যে সাময়িকভাবে চলছে সেই জিনিস. কন্টিনিউয়ালি মানে চলমান. চলমান. ফুড তো আমরা সবাই জানি খাদ্য. তারপর আমি লিখে দিচ্ছি. বাট one question maybe you will arise in your mind, that means I need to give answer 10, but here sometimes you will get 11 words or sometimes you will get 12 words. কখনো 12টা ওয়ার্ডও পাবা অথবা কখনো 10টা ওয়ার্ডও পেতে পারো. তখন আমরা কি করব? এই 10টা ওয়ার্ড এই কারণে আমাদের সবার প্রথম কাজ আমি বলেছিলাম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আমার ওয়ার্ডগুলোর অর্থ জেনে নেওয়া. তা আমি এখানে ওয়ার্ডগুলোর অর্থগুলো জেনে নিয়েছি. এরপরে কাজ কি? এরপরে কাজ হবে আমাদের read these passages, that means gaps passages. Read these passages concentrately and try to understand what words we need, because here these words are parts of speech. That means all kinds of words you get, like preposition, verb, adjective, adverb. So we need to know which parts of speech I have to use here. I have to write here. So let's go for the first line. Culture. There is a gap in a geographical boundary. Check karo. একটা sentence, the sentence is formed with subject and verb. Sometimes it takes object, sometimes it takes extension, but most foremost thing is subject plus verb.
here verb is absent, and as here verbs is absent, we need to find out how many verbs are here. Then I have to use here verb. Culture, সংস্কৃতি in a geographical boundary, একটা ভৌতাত্ত্বিক যে সম্পর্কটা বা আমাদের যে দেয়ালটা, সেই কালচার কি করে সেই জিনিসটাকে গ্রো করে, মানে বৃদ্ধি করে বা তৈরি করে দেয়, উৎপাদন। গ্রো এখানে বৃদ্ধি পাওয়া, উৎপাদন যে কোনো জিনিস। তাহলে এ নাম্বার অ্যান্সারে কি হবে? কালচার গ্রোজ হবে। কালচার কি হবে? গ্রোজ হবে। আরেকটা কথা, আমরা অ্যান্সার কিভাবে করব? ফার্স্ট পেপারে আমাদের এরকম প্যাসেজ অ্যান্সার শিটে, উই ডোন্ট নিড টু রাইট all the gaps in your answer sheet. Only you will write 6 nong answer, then you will write A, B, C like this, and after writing the answer you will give this. Firstly, culture grows. I tell you grows, so I can write like this. 6 nong answer, A grows. But for now I will write answer here. For now I will write answer here and here. That means culture grows in a geographical boundary. All faith and beliefs, habit, manners, rituals, rules. একটু দেখো, all faith, সকল বিশ্বাস, and beliefs, এইখানেও একটা হচ্ছে কোনো কিছুর প্রতি আত্মবিশ্বাস, তারপরে কোনো কিছু মনে প্রাণে বিশ্বাস করা, হ্যাবিট অভ্যাস, ম্যানার্স হচ্ছে আমরা আমাদের চালচলন, রিচুয়ালস রীতিনীতি, রুলস অ্যান্ড রেগুলেশন, ল্যাঙ্গুয়েজ ভাষা, ড্রেসেস এক এক কান্ট্রির কালচারের ড্রেসেস এক এক রকম, ফুড এক একটা ফুডও কিন্তু ফুড ভ্যারিজ ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, ইভেন ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট। কোনো দেশের কালচার একরকম, যেমন আমাদের বাংলাদেশের যদি আমি চিন্তা করি, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের 64 ডিস্ট্রিক্টসের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, কিছু কিছু মানুষের ফুড ডিফারেন্স, কিছু কিছু রিচুয়ালস রেগুলেশনস এগুলো ডিফারেন্ট। ঠিক এরকম কালচারটাও কান্ট্রি ডিফার্স ফ্রম কান্ট্রি। সো আবার দেখি আমরা, অল ফেথ অ্যান্ড বিলিভস, হ্যাবিট, ম্যানার্স, রিচুয়ালস, রুলস অ্যান্ড রেগুলেশনস, language, dresses, food. After that I get a gap. Superstition, কুসংস্কার, art and craft, invention, আবিষ্কার, আমরা এতটুকু আগে দাঁড়াই। এবার দেখি ফুড এর পরে আমার কি বসতে পারে। আমাদের খাদ্যগত অভ্যাস বসতে পারে, তাই না? যে আমাদের ফুড হ্যাবিট, আমি এখনই বলেছি ডিফারেন্ট হ্যাবিট হতে পারে এক একটা মানুষের। একটা ফ্যামিলি, ইন আ ফ্যামিলি অল পারসনস আর নট দ্য সেম, সো অ্যাজ এ কালচার ফুড হ্যাবিট উইল নট বি দ্য সেম। সো হিয়ার আই রাইট হিয়ার ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস। তাহলে এখানে হ্যাবিটে কি গেল? বি। কুসংস্কার, এক এক জিনিসে আমরা এক এক রকম কুসংস্কার মানি। আর্ট অ্যান্ড ক্রাফট, ইনভেনশনস, টেকনোলজি, ড্যাশ দ্য কালচার অফ। তাহলে কি হলো? এগুলা কি কালচারের, টেকনোলজি ড্যাশ দ্য কালচার অফ এ ড্যাশ। তাহলে কি হবে? টেকনোলজি। এই যে ফুড হ্যাবিট, এগুলো কি করে? ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, একটা কালচারকে প্রভাবিত করে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? টেকনোলজি ইনফ্লুয়েন্স দ্য কালচার, টেকনোলজি ইনফ্লুয়েন্স দ্য কালচার অফ এ। তাহলে কি হলো? আমাদের কি কি জিনিসগুলো কালচারকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে? It will be one kind of culture. That means in a culture we have to faith, belief, manners, rituals, rules, regulation, language, dresses, food habit, superstition, art and craft, invention, technology, the culture of a dash. তাহলে কালচারটা কিসের থাকে? আর নেশনস, একটা জাতির থাকে। তাহলে কি হবে? ইনফ্লুয়েন্স দ্য কালচার অফ এ নেশন। আমি কিন্তু কতক্ষণ আগেই যে একটা জাতির উপরে কালচারের কি কি ইনফ্লুয়েন্স থাকে, এই কারণে কিন্তু আমি ওয়ার্ডগুলোর অর্থ লিখে নিয়েছিলাম। তাহলে ডিতে কি গেল আমার? নেশন। সি গিয়েছিল ইনফ্লুয়েন্স। ইন শর্ট, সংক্ষেপে যদি বলা যায়, ইট ইজ পিপলস হোল ড্যাশ অফ লাইফ। ইট ইজ পিপলস হোল ড্যাশ অফ লাইফ। তার মানে কি? এইটা যৌন জ্ঞানের সম্পূর্ণ একটা রীতিনীতি। দ্যাট মিনস ইফ আই ওয়ান্ট
to lead my life in my way. That means a country's culture is always in culture's way or traditional way. We will follow the culture. So in short, it is people. তার মানে আমাদের like Bangladeshi culture is Bangladeshi people's way of life, leads life. But here, way of life, people's whole way of life. একটা আমাদের বাংলাদেশের জনগণ বলো বা অন্য কোনো দেশের কালচার বলো, সবগুলোর কালচার কি হচ্ছে মানুষের চলাচলের যে জিনিসটা বা আমরা যেভাবে চলাফেরা করি, আমরা যেভাবে খাওয়া দাওয়া গ্রহণ করি, এটা পুরোটাই কি কালচারের উপরে ডিপেন্ড করবে। কালচার ড্যাশ ইন দেয়ার details. আচ্ছা আমরা একটু খেয়াল করি, কালচার ড্যাশ ইন দেয়ার ডিটেল, দ্যাট মিনস I am not the same as like my sister, as like my father, as like my brother, as like my colleagues, as like my friends. I have some difference from others. Like culture has also difference. So culture differs in their details. তার মানে কি কালচার কি হয় ভ্যারি করে, different from or varies from. তো culture differs in their details. I already informed you that differs এর পরে preposition from আনতে হয়। differs এর পরে কি হবে in their details from one part of the world to দেখো অন্য প্রান্ত, এক প্রান্ত, that means I am different from another. Like culture is also different from another part. So culture differs in their details from হইতে one part of the world to another. এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি হচ্ছে ডিফারেন্ট আসে, তাহলে অ্যানাদারটা কি হলো এইচ, তাহলে এফ কি হলো ফ্রম। সরি ডিফার্স ছিল ফ্রম, এফ না, এটা এফ আর ফ্রম হচ্ছে জিতে বসাচ্ছে। বাট আমরা যখন whenever we will write the answer in our answer script, we will not copy the whole questions in our answer paper. We will write like this: 6 long answer, then A, B, C, then you will write the answer. In their details from one part of the world to another, and it changes. So it changes. তাহলে কি আমাদের কালচার like a habit from food habit. Sometimes I like bread, sometimes I like rice, sometimes curry, fish curry, chicken curry, like this. Culture is also continually চলমান থাকে বা চেঞ্জেস হচ্ছে, এটার পরিবর্তনটা কি হচ্ছে কন্টিনিউয়ালি চেঞ্জ হয়। সো চেঞ্জেস কন্টিনিউয়ালি, লাইক ফ্যাশন ট্রেন্ড, ড্রেসেস ট্রেন্ড। আগে হয়তো আমার এই ড্রেসটা কন্টিনিউয়ালি একটা চলমান কালচারে ছিল, এখন চেঞ্জ হচ্ছে। সো দ্য চেঞ্জ মে বি স্লো অর হতে পারে চেঞ্জটা কি কখনো ধীর কখনো দ্রুত গতিতে চলে, তাহলে কি হবে দ্য চেঞ্জেস মে বি স্লো অর র্যাপিড। কখনো এটা কি হয় একসাথে যেতে পারে, কখনো দ্রুত হয় কখনো। তাহলে কি কাজ আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে আমার এই অ্যান্সারগুলোর মিনিং ভালো মতো বুঝে নেওয়া। আমরা মনে মনে প্রথমে কাজ হবে আমরা এই 12 words or 10 words or 11 words we will read it carefully, then we will need to understand the meaning. After that we will go through all the gaps. So students, I give you 2 or 3 minutes or 5 minutes, you need to write it in your copy. So I will give you 2 minutes, please copy it, then I will come back. প্রথমেই তাহলে আমরা কি করব, যখন 6 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সারটা পাবো, আমাদের কোয়েশ্চেনে যখন 6 নাম্বারটা থাকবে, দেন উই উইল গো থ্রু দিস 12 ওয়ার্ডস, ফার্স্ট ওয়ান, দেন সেকেন্ড, দ্য থার্ড, এরকম করে আমরা 12টা ওয়ার্ডের অর্থগুলো মেনে করে নেব। দেন আমরা পুরো প্যাসেজটা প্রথম লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করব।
তারপর আমরা একটা একটা করে লাইন থেকে অর্থগুলো বের করে ওখান থেকে একটা একটা ওয়ার্ড নিয়ে আমরা সেই জায়গায় বসানোর চেষ্টা করব। আবারও বলছি, পুরো প্যাসেজ কখনোই পরীক্ষার খাতায় তুলতে হয় না, শুধু অ্যান্সার করার জন্য আমাকে I need this board, so I raise these one because I write the answer over the questions. অ্যান্সার করার জন্য আমরা সব সময় ইভেন এক্সাম পেপারে তোমাদেরকে 6 নং অ্যান্সার এতটুকু লিখলেই হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন অ্যান্সার, ইউ ডোন্ট নিড টু রাইট কোয়েশ্চেন অ্যান্সার, 6 নং অ্যান্সার। দেন ইউ উইল রাইট এ here I get the answer grows, then give the full stop. B, I get the answer from the question habit, like this. You will write on the exam paper like this. Then C, from A to Z you will give the answer. Sorry, where is it? এটা গেল আমাদের 6 নম্বর কোয়েশ্চেন আনসার। 6 নম্বর আমি আরো একটা করে দেখাচ্ছি। ফার্স্ট ওয়ার্ড ইজ need 1 2 3 1 2 3 wild up colorful roofs ladders. Art mostly in build. Now what I will do today, now that time I wrote over all the passage on the board, but now I will write one line, then I will give you answer, then I will write second line. So let's go. You will get these words, then I write first word. The tribal people living, the tribal. Sometimes maybe you will get these question answer from your text paper. Living dash the hilly areas, dash their house on raised, dash their houses on raised dash এবার দেখো নিট মানে কি ক্লিন মানে পরিষ্কার। আমি এখন প্রথমে আগে কি করছি অর্থগুলো লিখে নিচ্ছি। নিট পরিষ্কার বা নিট অ্যান্ড ক্লিন, যেটা ক্লিয়ার যে জিনিসটা। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, আপ তো হচ্ছে প্রিপোজিশন, তারপর অর্থ হচ্ছে উপরে। কালারফুল হচ্ছে, আমরা কালারফুল মানে জানি রঙিন। রুফ ছাদ, ল্যাডার্স মই, প্ল্যাটফর্ম আমরা যেখানে অবস্থান করি বা দাঁড়িয়ে থাকি সেই জিনিসটাকে। সমতল ভূমি বলতে পারি আমরা, সমতল
কান্ট্রি দেশ সেই জিনিসটা আমরা জানি মোস্টলি অনেক আর্থ পৃথিবী ইন ভিতরে ইন ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন বিল্ড তৈরি করা বিল্ড তৈরি আমার এটা থ্যাংক ইউ স্যার The tribal people, that means, sorry for the interruptions. The tribal people, মানে আমাদের কি বলছে ট্রাইবাল উপজাতি লোকেরা লিভিং ড্যাশ ইন দ্য ড্যাশ দ্য হিল এরিয়াস এই যে আপনারটা ড্যাশ দ্য হিলি এরিয়াস দ্য ট্রাইবাল উপজাতি লোকরা কোথায় বসবাস করে লিভের পরে আমরা কি জানি একটা প্রিপোজিশন লাগবে দেখো লিভিং ফর বাচ্চা ড্যাশ দ্য হিলি এরিয়াস দি ট্রাইবাল পিপল লিভিং ইন দ্য হিলি এরিয়াস ড্যাশ দেয়ার হাউসেস অন রেস্ট তাহলে কি বলছে ট্রাইবাল পিপলরা বসবাস করে কোথায় হিলি এরিয়াস ড্যাশ দেয়ার হাউসেস এখানে ভার্ব লাগবে কি করেছে পুরো সেন্টেন্সে একটা ভার্ব লাগবে বিল্ড দেয়ার হাউসেস বিল্ড their houses on raised মানে উঁচু দিকে প্ল্যাটফর্ম মানে ওদের যে বাড়িগুলো থাকে ট্রাইবাল পিপলসদের ওদের বাড়িগুলো একটু উঁচু সমতল ভূমির উপরে বা পাহাড়ের মধ্যে গিয়ে কি হয় রেস্ট প্ল্যাটফর্মস একটু উঁচু উঁচু জায়গায় হিলি প্ল্যাটফর্মসগুলোতে গিয়ে ওরা তৈরি করে এবার দেখো দে ড্যাশ সরি they use which are withdrawn at night so that dash animals cannot climb dash একটু খেয়াল করো they use dash which are withdrawn at night so that the animals cannot climb dash they use সমতল হিলি এরিয়াতে উঠতে হলে তো অবশ্যই আমাকে কিছু না কিছু ধরে উঠতে হয় তাই না তাহলে আমরা যদি উপরে যেমন আমাদের বাসায় যদি কোনো সিঁড়ি না থাকে উই ডোন্ট হ্যাভ আ স্টেয়ারস সো হোয়াট উই উইল ইউজ টু গো টু আওয়ার রুফস দেন দ্যাট টাইম উই উইল ইউজ ল্যাডার্স সো দে ইউজ ল্যাডার্স তারা কি করে ওঠার জন্য ওয়ান কাইন্ড অফ ল্যাডার্স দ্যাট মিনস মই ইউজ করে হুইচ আর উইথড্রন যেটা কিনা সরিয়ে নেওয়া হয় অ্যাট নাইট কখন রাতে সো দ্যাট wild animals বন্য প্রাণীরা cannot climb যেন উপরে উঠতে না পারে climb up উপরে উঠে আসতে না পারে তো এখান থেকে কিন্তু আমরা কি করছি তাহলে নিলাম কি ওখান থেকে বিল্ড নিলাম ল্যাডার্স নিলাম তারপরে কি করলাম ওয়াইল্ড ওখান থেকে বন্য জিনিসটা নিলাম cannot climb up আমরা কিন্তু up ওয়ার্ডটাও ইউজ করেছি usually their houses are made of dash and have thatched dash একটু খেয়াল করো usually their houses are made of their houses are hilly area so their houses will be made of here earth made of earth মাটির তৈরি মানে চারপাশে মাটি and have thatched মানে আমাদের খড়কুটো দিয়ে কি থাকে তাহলে যদি মাটির ঘর হয় উপরেরটা কি হয় মেবি টিন শেড thatched roof তাহলে কি হবে খড়ের চাল thatched roof দেখো ছাদ আমাদের ওয়ার্ডটা কিন্তু ছিল they keep their houses very they
keep their houses, তারা কি করে, তাদের বাড়ি ঘরগুলো কি করে, they keep their houses very dash clean and decorated, with dash drawings. খেয়াল করো কি ছিল, দে কিপ দেয়ার হাউসেস, তারা তাদের বাড়িঘর কি করে, দে কিপ দেয়ার হাউসেস ভেরি, তারা and dash clean, neat and clean, both are used together, so they keep their houses neat and clean and decorated with dash drawings. Drawings কিন্তু সবসময় অনেক কালারফুল হয়, তাহলে কি হবে, with colorful drawings. So if we want to give the answer, we need to give the answers. When we will give the answer, first and foremost duty will be, we will learn about we will have to recall the meaning of these words, then we will go through the passage, then one by one with the meaning, full words, and which word is missing, whether it will be adverb, whether it will be preposition, whether it will be verb, then we will write the perfect word, or we will write these words on the gaps. So dear students, I hope all of you have watched the class, and please, if you face any problem, write in the comment section, and please take care of yourself. Allah Hafiz.